অনেকেই বিদেশে চাকরি করে নিজের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করতে চাচ্ছেন, যে বিদেশে যে 2, 4, 5, 10 বছর থাকবো, অনেকগুলো টাকা কামাবো, দেশে আসবো, বিয়ে থা করবো, সংসার পাতবো, আমার জীবন উজ্জ্বল হবে। কিন্তু আমাদের দেশেই যে এর চাইতে ভালো কিছু আছে তা আমরা মাথায় ঢুকাই না, কারণ ওই যে বিদেশের পোক মাথায় ঢুকছে। আবার অনেকেই আছেন চাকরির পিছনে ঘুরে। চাকরি নামক সোনার হরিণ, যে সোনার হরিণ এই কারণে বললাম যে আমাদের দেশে চাকরিটা কিন্তু সোনার হরিণই হয়ে গেছে। চাকরিটা সবার ভাগ্যে জোটে না, শতকরা 2-1জনের ভাগ্যে জুটলেও ঘুষ ঘুষ দুর্নীতি করে হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে চাকরির ফিউচার অনেক অনুজ্জ্বল থাকে। তাই এই চাকরি আর বিদেশের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ব্যবসার চিন্তা করেন, দেশ গড়ার চিন্তা করেন। আপনি যখন একজন পাকা ব্যবসায়ী হবেন, আপনার দেশের রেমিটেন্স দেশেই থাকবে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যেমন ধরেন আপনি ব্যবসা করার চিন্তা মাথায় আনলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে, আপনি যেহেতু ব্যবসায় অনভিজ্ঞ, পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনাকে এমন ব্যবসা করতে হবে যে মালের কোনো এক্সপায়ারিটি ডেট নেই। এই টাইপের মাল বিক্রি করলে আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। যেমন তেল কম, ভাজা মচমচা, পুঁজিও কম লাগবে, লাভও বেশি হবে, নিশ্চিন্তে ব্যবসা করা যাবে। কখনো বন্ধ হবার চিন্তা করতে হবে না যে এই ব্যবসাটা না আবার মাঝপথে আমার বন্ধ হয়ে যায়। এইরকম ব্যবসার আইডিয়া আপনাদেরকে আজকে দিব না। যেমন ধরেন, যদি মাস্টার অফ বিজনেস খ্যাত হার্ডওয়্যার বিজনেসটা আপনি শুরু করেন, আপনার কাছে পুঁজি নেই, কত টাকা আছে, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পুঁজি আছে, তাই নিয়ে আপনি এই হার্ডওয়্যার বিজনেসে নেমে পড়েন। তাহলে এই বিজনেসে কি আছে? এই বিজনেসে আপনার ভবিষ্যৎ উজ্জ্বলতা আছে। যেমন ধরেন, এই আগে আপনাকে প্রথমে জানতে হবে, যেমন তালা চাবি থেকে শুরু করে আপনার রাজমিস্ত্রির সব আইটেম আছে, ডেকোরেটরের সব আইটেম আছে। আমাদের মোট কথা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সব আইটেমই এই হার্ডওয়্যার বিজনেসে আছে। যেমন এই ব্যবসা, এই আইটেম ছাড়া আমাদের দৈনন্দিন জীবন একেবারে অচল, চলে না বললেই চলে। তাই এই ব্যবসাটাই আপনাকে শুরু করতে হবে। তাহলে আপনি অল্প পুঁজি দিয়ে কিভাবে করবেন? যেমন ধরেন, আপনি প্রথমে রিটেল মার্কেটে যান, যে রিটেল কিছু দোকান, যেমন রানিং কিছু দোকানে যে দেখেন যে তাদের কাছে কি কি আইটেমগুলা সবচাইতে বেশি চলে, ওই আইটেমগুলো দিয়েই আপনি ব্যবসা শুরু করবেন। তাহলে আপনাকে মূল্য যাচাই করতে হবে, যেহেতু আপনার কাছে পুঁজি কম। প্রথমে আপনি দেখেন কোন আইটেমগুলা মূল্য এই রিটেল মার্কেটে কীরকম দামে বিক্রি হয়। এরপরে যাবেন হোলসেল মার্কেটের খবর তো অবশ্যই বলবো। যে এরপরে হোলসেল মার্কেটে যান, হোলসেল মার্কেটে যেয়ে দেখেন যে হোলসেলে ওই টাইপের আইটেমগুলা কীরকম রেটে বিক্রি হচ্ছে। তাহলে আপনি কিন্তু এই প্রফিট মার্জিনটাও পেয়ে যাবেন। যেমন ধরেন, রিটেল দাম যাচাই করলেন, হোলসেল দাম যাচাই করলেন, তাহলে প্রফিট মার্জিনটা কিন্তু আপনার নখদর্পণে এসে গেল। এবার ব্যবসা শুরুটা করব। কিভাবে করব ব্যবসা শুরুটা? যেমন ধরেন, 100 থেকে 150 স্কোয়ার ফিট দোকান নিলেই প্রথমে আপনার হয়ে যাবে। আপনার দোকানের অ্যাডভান্স এবং ভাড়া বাদ দিয়ে 1.5 থেকে 2 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে আপনার ব্যবসাটা শুরু করেন। অন্তত ব্যবসার হাতে খড়িটা তো আপনার হোক, তারপরে ব্যবসায় সেটেল হন, পুঁজি আরও বেশি ইনভেস্ট করেন। যখন আপনি বুঝবেন তখন কিন্তু আমার বলে দিতে হবে না যে আপনার এত টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে। এইখানে পুঁজি আপনি কয় কোটি টাকা ইনভেস্ট করবেন, আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করতে পারবেন। তবে যেহেতু আপনি শুরু থেকে করবেন, তাহলে পুঁজিটা আপনি প্রথমে কমই ইনভেস্ট করেন, কারণ আপনাকে কিন্তু ব্যবসাটা প্রথমে শিখতে হবে। শিখে যাওয়ার পর আর আপনার পিছন ফিরে তাকানো লাগবে না। তাহলে কোন টাইপের জায়গায় এই দোকানটা আপনি করলে ভালো হবে? যেমন রানিং কোনো প্লেসে লোক সমাগম আছে, মার্কেটের আশেপাশে কোনো রানিং কোনো জায়গায় আপনি দোকান নিয়ে এই ব্যবসাটা শুরু করেন। তাহলে হোলসেল এই মালগুলা কোথায় পাবেন? আপনি হোলসেল মার্কেট, যেমন ধরেন নবাবপুর, ইমামগঞ্জ, এগুলো হচ্ছে এই হার্ডওয়্যারের হোলসেল মার্কেট। তাহলে আপনার হোলসেল মার্কেটেও ভালো মন্দ আছে, আপনাকে
একটু যাচাই করে মাল কিনতে হবে। তবে প্রথমে একটু ধোঁকা খাওয়াই লাগে। একটা মাল কিনলেন, দেখা গেল আপনি একটু বেশি দিয়েই কিনছেন, পরের বার আপনি বুঝবেন, যেহেতু আপনি এই ব্যবসার সাথে জড়িত থাকবেন, ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনারই থাকবে। তাই আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনার পুঁজিটা এইখানে ইনভেস্ট করেন। বিদেশে কয় টাকা ইনভেস্ট করবেন? ধরেন 5 লাখ টাকার নিচে কিন্তু আপনি বিদেশের নাম নিতে পারবেন না। ছোট্ট কোনো দেশে গেলে দেখা 20, 25 বা 30 হাজার টাকা বেতন পাবেন। এই বেতনের চাকরি করতে আপনার 5 থেকে 8 লাখ টাকা লাগে। তাহলে আপনি কেন বিদেশ যাবেন? দেশেই কিন্তু এর চাইতে বেশি লাভের সম্ভাবনা থাকবে। তাহলে আপনি বিদেশ না গিয়ে যে টাকা দিয়ে আপনি বিদেশ যাবেন তার অর্ধেক টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন। এরপরে পুরো টাকাটা ইনভেস্ট করবেন যখন ব্যবসাটা বুঝবেন। তাই যেমন হার্ডওয়্যারের আইটেমগুলো আপনাকে কিছু কিছু আইটেমের নাম বলে দিই। যেমন তালা চাবি আছে, তারপরে বেলচা, সুতলি, তার কাটা, ব্রাশ, রং, তারপিন, আরও অনেক কিছু আছে যেগুলা বলে শেষ করা যাবে না। আমি আগেই বলেছি যে 1000-এর উপরে আইটেম আছে এই হার্ডওয়্যারে। তাই এই আইটেমের ব্যবসা করতে হলে আপনি শুরুটা ওই যে বলছি যে লিমিটেড কিছু মাল দিয়ে, যেগুলা মার্কেটে খুব রানিং, খুব চলে, ওই মালগুলা দিয়ে আপনি ব্যবসা শুরুটা করবেন। এরপরে আস্তে 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 কিছু কম চলে এই টাইপের মাল যখন দেখবেন যে আপনার পুঁজি অ্যাভেলেবল হয়ে গেছে, তখন আপনি আপনার পুঁজি ইচ্ছা মতো ইনভেস্ট করলেন। প্রফিট মার্জিন, আর প্রফিট মার্জিনের কথা বলে শেষ করা যাবে না। প্রফিট মার্জিন আপনি কত করবেন সেটা আপনি জানেন, আমি বললে কিন্তু হবে না। কারণ আমি বলবো 20 to 50% মধ্যে থাকবে। এমনও আইটেম আছে হার্ডওয়্যারে 70-80% বা ডাবল লাভও হয়ে যায়। তাই প্রফিট মার্জিন বলাটা কোনো মতেই উচিত না। আবার এমনও আইটেম আছে 5 to 10%ও থাকে। তাই এই হার্ডওয়্যারের ব্যবসার প্রফিট মার্জিন বের করতে হলে আপনাকে প্রথমে ব্যবসায় নামতে হবে। তবে এই হার্ডওয়্যারের ব্যবসায় নামলে আপনি কখনো নিরাশ হবেন না। তাই আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে বিদেশ আর চাকরির চিন্তা না করে এই ব্যবসা শুরু করে দেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।